নির্বাচনের আগে শেখ হাসিনার কড়া বার্তা, জাতিসংঘ, সেনাবাহিনী ও জনগণকে একসঙ্গে আহ্বান, রাজনীতিতে নতুন উত্তাপ। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক ২০ দিন আগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেওয়া একটি অনলাইন ভিডিও বার্তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে জাতিসংঘ, অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনী ও দেশের জনগণের উদ্দেশ্যে একযোগে এমন আহ্বান কেন জানালেন শেখ হাসিনা, এই প্রশ্ন এখন রাজনীতি, কূটনীতি ও জন আলোচনার কেন্দ্রে। নির্বাচন সামনে রেখে যখন দেশের ভেতরে ও বাইরে অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই তার এই বক্তব্য অনেকের কাছে শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং একটি গভীর রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে। শেখ হাসিনার বক্তব্যের কেন্দ্রীয় সুর ছিল, বাংলাদেশ এক ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভাষায়, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন দি এজ অফ অ্যাবিস, অর্থাৎ দেশ রক্তক্ষরণে আক্রান্ত এবং ধ্বংসের একেবারে কিনারায় দাগিয়ে আছে। তিনি বলেন, এমন এক সময় বাংলাদেশ পার করছে যা হয়তো তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়ের একটি। তার বক্তব্যে বারবার উঠে আসে একটি চিত্র, একটি রাষ্ট্র যা একসময় গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই রাষ্ট্র আজ চরমপন্থী, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি অপশক্তির অনুসারীদের কারণে ভয়াবহভাবে বিপর্যস্ত ও ক্ষতবিক্ষত হচ্ছে। এই বক্তব্যে শেখ হাসিনা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসকে দায়ী করেন বলে দাবি করা হচ্ছে। তার ভাষ্যে, বাংলাদেশের বর্তমান সংকট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত বিপর্যয়, যার দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বের ওপর বর্তায়। তিনি অভিযোগ করেন, ড. ইউনূস শুধু রাজনৈতিকভাবে ব্যর্থ নন, বরং নৈতিকভাবেও দেশের জন্য ক্ষতিকর। তার বক্তব্যে ড. ইউনূসকে তিনি সুদখোর, অর্থ জালিয়াতকারী, লুটপাটকারী, দুর্নীতিবাদী, ক্ষমতালোভী এবং বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করেছেন বলে আলোচনায় এসেছে। শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, বরং এই সরকার ক্ষমতায় থাকার ফলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ইউনূস সরকারের অপসারণই হবে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, কারণ এটি শুধু সমালোচনা নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দাবির প্রকাশ হিসেবে। এই ভিডিও বার্তায় শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ৫ দফা বাস্তবায়নের আহ্বান জানান। যদিও তিনি বিস্তারিতভাবে প্রতিটি দফার কর্মপরিকল্পনা তুলে ধরেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট ছিল, এই ৫ দফা তার মতে দেশের সংকট থেকে উত্তরণের একটি রূপরেখা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ৫ দফা মূলত জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জাতিসংঘকে কেন্দ্র করে করা মন্তব্য। শেখ হাসিনার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ড. ইউনূসের নেতৃত্বাধীন ১২ই ফেব্রুয়ারির নির্বাচনের ওপর জাতিসংঘ আস্থা হারিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগ ছাড়া প্রকৃত অর্থে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন দেখা যাচ্ছে না। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি একদিকে বর্তমান নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, অন্যদিকে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ের চেষ্টা করছেন বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষভাবে লক্ষণীয় যে, শেখ হাসিনা তার বক্তব্যে শুধু জনগণ বা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাননি, বরং সেনাবাহিনীর প্রতিও বার্তা দিয়েছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা সবসময়ই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। ফলে নির্বাচনের আগে এমন একটি সময়ে সেনাবাহিনীর উদ্দেশ্যে পরোক্ষ বা প্রত্যক্ষ বার্তা দেওয়া নিছক কাকতালীয় বলে মনে করছেন না অনেকে। শেখ হাসিনার বক্তব্য পরপরই রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনা জোরালো হয়েছে। আওয়ামী লীগ কি আবার খুব শীঘ্রই ফিরে আসছে? শেখ হাসিনা নিজেই বলেছেন, আওয়ামী লীগ আবার খুব শীঘ্রই ফিরবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তিনি দাবি করেন, এই প্রত্যাবর্তনের পেছনে বাস্তবসম্মত কারণ রয়েছে এবং সাম্প্রতিক কিছু ঘটনা ইতোমধ্যে সেই সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কীভাবে ফিরবে, কোন প্যাটার্নে ফিরবে, এসব নিয়ে ইতোমধ্যে একটি মেটিকিউলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনার কাজ সম্পন্ন হয়েছে। যদিও তিনি এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট যে এটি কোনো তাৎক্ষণিক আবেগের প্রকাশ নয়, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশলের অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই বক্তব্যে কয়েকটি স্তর রয়েছে। প্রথম স্তরে রয়েছে বর্তমান সরকারের প্রতি তীব্র আক্রমণ ও বৈধতা প্রশ্নবিদ্ধ করা।
দ্বিতীয় স্তরে রয়েছে আন্তর্জাতিক মহল, বিশেষ করে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ। তৃতীয় স্তরে রয়েছে নিজের দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙা করা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা জিয়ে রাখা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, বর্তমান সরকারের সহযোগিতায় ভবিষ্যতে কোন রাজনৈতিক শক্তি ভূমিকা রাখবে? বিএনপি, জামায়াতে ইসলামী নাকি অন্য কোনো দল? শেখ হাসিনার বক্তব্যে এই প্রশ্নের সরাসরি উত্তর না থাকলেও তিনি এমনভাবে বিষয়টি উপস্থাপন করেছেন যাতে ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে সন্দেহ ও কৌতূহল তৈরি হয়। বিশেষ করে 12ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে কিনা এই প্রশ্নও তার বক্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা তৈরি হলে সেটি আওয়ামী লীগের জন্য একটি সামরিক সুযোগ হিসেবেও বিবেচিত হতে পারে। শেখ হাসিনার বক্তব্যে ব্যবহৃত ভাষা ছিল অত্যন্ত আবেগপূর্ণ ও কঠোর। বাংলাদেশ রক্ত ঝরছে, দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে এ ধরনের শব্দচয়ন রাজনৈতিক ভাষণে খুব সচেতনভাবে ব্যবহার করা হয়। বিশ্লেষকদের মতে এই ভাষার উদ্দেশ্য শুধু পরিস্থিতি বর্ণনা করা নয়, বরং জনগণের আবেগে নাড়া দেওয়া এবং একটি জরুরি পরিস্থিতির অনুভূতি তৈরি করা। তার বক্তব্যে বারবার উঠে আসে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। তিনি স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ আজ আবার অস্তিত্বের সংকটে পড়েছে। এই তুলনার মাধ্যমে তিনি একদিকে মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে নিজের অবস্থানকে যুক্ত করছেন, অন্যদিকে বর্তমান পরিস্থিতিকে সেই চেতনার পরিপন্থী হিসেবে তুলে ধরছেন। এ ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী হলেও এর ঝুঁকিও কম নয়। রাজনৈতিক হিংসার ইতিহাস থাকা একটি দেশে যখন পরিস্থিতিকে ধ্বংসের কিনারা হিসেবে তুলে ধরা হয়, তখন সেটি সমাজে আতঙ্ক ও অনিশ্চয়তাও বাড়াতে পারে। ফলে রাষ্ট্রীয় দায়িত্বশীলতার প্রশ্নও এখানে উঠে আসে। তবে শেখ হাসিনার সমর্থকদের মতে তিনি যা বলেছেন তা বাস্তবতার প্রতিফলন। তাদের দাবি বর্তমান সরকার আস্থা হারিয়েছে। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ দেশকে দুর্বল করে ফেলেছে। অন্যদিকে তার সমালোচকদের মতে এই বক্তব্য অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সব মিলিয়ে শেখ হাসিনার এই অনলাইন ভিডিও বার্তা বাংলাদেশের আসন্ন নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। এটি শুধু একটি বক্তৃতা নয়, এটি ভবিষ্যৎ রাজনৈতিক সংঘাত, সমঝোতা কিংবা নতুন কোনো রাজনৈতিক সমীকরণের পূর্বাভাসও হতে পারে। জাতিসংঘ, সেনাবাহিনী ও জনগণকে একযোগে আহ্বান, এই তিনটি স্তরই ইঙ্গিত দেয় যে শেখ হাসিনা এখন আর শুধু দলীয় রাজনীতির ভেতরে সীমাবদ্ধ নেই, বরং বৃহত্তর রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে নিজের অবস্থান পুনর্নির্ধারণের চেষ্টা করছেন। এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, সংঘাতের দিকে, সমঝোতার দিকে নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণের দিকে, তা নির্ভর করবে আগামী দিনগুলোর ঘটনাপ্রবাহের ওপর। তবে এটুকু নিশ্চিতভাবেই বলা যায়, শেখ হাসিনার এই বার্তা নির্বাচনের আগেই দেশের রাজনৈতিক আবহকে আরও ঘনীভূত ও উত্তপ্ত করে তুলেছে।